তো গাইস বেরিয়ে পড়লাম তাজমহলের उद्देश्य এখন চলে এসেছি। कौन सी जगह बताया भाई? जो लाल किला है, ये लाल किला, आगरा फोर्ट। हाँ, किसके नाम पे बनी हुई है? ये अकबर का है। এই যে চলে এসেছি লাল কেল্লা, আকবর বাদশাহ। এই হলো মেন রোড পিছনে। এখন এখানে টিকিট কাটতে হবে। ভিতরে প্রবেশ করছি আমরা। এই যে দেখো এটা হলো গেটের ডান সাইডটা, এদিকটা হলো বাঁ দিক। এই যে এই জায়গাটার অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে। এই যে পুকুর মতো সুইমিং পুল দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কুমির ছেড়ে দিয়ে রাখতো আকবর বাদশাহ, যাতে শত্রুরা আক্রমণ না করতে পারতো। তার কারণে এই জায়গাটা এরকম করা, এটাতে কুমির ছাড়া থাকতো। তো দেখো বাইরের রাষ্ট্রের মাল দেখো, ভিডিও করছি, ভিডিও। চলো দেখো বন্ধুরা, দাও টিকিট দাও। এটা তো গাইস মাইক ও সেলফি এক্সট্রা নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, জমা দিতে হলো। এই ভিতর প্রবেশ করছি, দেখো ও দেখো বন্ধুরা, চুই চাই প্যাঁই ফয়। এটা হলো আকবর বাদশার কেল্লা। এদিকে ভয়েসটা একটু আস্তে শুনতে পাবে তোমরা, কারণটা হলো মাইক অ্যালাউ নেই। মাইক জমা দিতে হলো ওখানে অফিসে, তারপরে ভিতরে ঢুকতে পারবো আমরা। বকে দেবে কতটা মানে খাড়াই পাথরগুলো দেখো। এলাম আমাকে একটু ধরো তো, মন আছে। হ্যাঁ, আমি যে সাইড আসছি আমি তো দেখি বাইরে মেটে গেলে ওইদিকে দেখা সিধা আসি। তো বন্ধুরা দেখো, চারি সাইড ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো বাইরের রাষ্ট্রে ও দিয়াল। চলো মাথায় ঝাঁটা বেঁধে লেছে, দেখেছো না? ঘোরানোর ব্যাপার আছে, আবার শর্টে কি চাঁদ খতম হয়ে যায়, যাক আবার আসবো। দেয়ালগুলো ঢসে পড়ে যাচ্ছে, দেখো কেমন। আমার একটু ধরো, এই এরকম ভাবে ধরবে। সামনে যাও। এই আঙুলটা ক্যামেরায় পড়ে না, পড়ে না।
দেখো বন্ধুরা, কার কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার। আর নতুন যারা আমার চ্যানেলে আসবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। বলতে না হয়, তোমরা ভালোবাসা দিলে আমিও দেবো। তোমরা আগাতে দিচ্ছ না, আমিও এগোতে পারছি না। এটা হলো আকবর বাদশার কেল্লা, এটাকেও লাল কেল্লা বলা হয়। লাইট একদম কমিয়ে দিচ্ছি, তার কারণে রোদে দেখা যাচ্ছে না, বুঝলে। ছোট্ট ছোট্ট ইট, ছোট্ট ছোট্ট, এই দেখো ছোট্ট ছোট্ট, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ইটগুলো ঠিক তেমনই, দেখো ওদিকে পরে যাবো, পেলে এদিকে এসো। হ্যাঁ, ওগুলো টয়লেট। এ জায়গায় আছে, তাজমহলে নেই। এরিয়াটা দেখো খালি বন্ধুরা, এরিয়াটা দেখো। কি ওটা কুয়া হবে, কোনো কুয়া হবে হয়তো। এটা 200 বছর পরে এইসব গাছ ভাঙা সব লেপে। আর কথা বলতে পারছি না বন্ধুরা, প্রচন্ড রোদ্দুর। দেখো এক চোখ বুঝে যাচ্ছে, বলো। এটাতে আকবর বাদশার একটা আদরি মহিলা মানে মেয়ে ছিল, গোসল করতো এটাতে। দেখো এটা একটা গোসলখানা তৈরি করেছে মারিয়াম, তার নাম হলো মারিয়াম। মারিয়াম এটাতে গোসল করতো। হ্যাঁ, মাটির সাবান ছিল, বিদেশি মাটির সাবান, সেই সাবান দিয়ে। চলো ভিতরটা দেখা যাক, ভিতরে কি আছে। অন্ধকার তো লাগছে, ও তেরি সবদি শেষ। ভিতরে ঢোকা একটু জায়গা আছে। ইকো হচ্ছে কথা, ইকো। হ্যাঁ, এদিকটা কি আছে? গেট বন্ধ। এই সাইডটা গেট বন্ধ আছে। চলো চলো বন্ধুগণ, চলো। এই যে দেখো বিদেশি লন্ডনী মাল সব। বন্ধুরা মাল দেখো, লন্ডনী। ডিজাইনগুলো আগে যেমন কাপড় দিয়ে সমানভাবে তৈরি করা, খালি এখনো অনেক নতুন নতুন ঘর বাড়ি হচ্ছে এখানে। মুম্বাইতে বেশি দেখলাম, মুম্বাই সব এরকম পাথরে তৈরি। তো মিঠুনদা, हमरे मिठुनदा है, देखो আর একটা ভিতরে প্রবেশ করতে চললাম। চলো দেখি কি দেখার জিনিস আছে এদিকটায়। চলো চলে গো। हम
আমরা সঙ্গে 5 জন এসছি, সকলে এদিক ওদিক হয়ে গেল, ছাইছুট হয়ে গেল। ওরে বাপরে বাপ, শালা রোদ্দুরের তেজ কি রে বাবা। এখানটায় একটা কুয়া মতো আছে, দেখাবো অবশ্য। চশমাতে চোখে না দিলে হচ্ছে না। এটাও কোনো একটা লেটেস্ট জায়গা ছিল, দেখো বন্ধুরা। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, আমাকে জানাচ্ছ না কার কেমন লাগছে না লাগছে। এই যে এটা দিয়ে তোমাদেরকে দেখাবো, এখান দিয়ে কি দেখা যায় না যায়, তাজমহল দেখা যাবে এটা দিয়ে। দেখো বন্ধুরা, এই যে দেখতে দেখি, এখান দিয়ে যমুনা নদীর কিনারে যে তাজমহলটা দেখা যাচ্ছে, পুরো কুয়াশা ঘন। দেখো हाँ, চলো এদিকে আবার কিসে কোন দিকে যাবার রাস্তা দেখা যাক। ফোনে চার্জ খুব সংক্ষেপে, খুবই কম আছে। ওই নিচে যেটা দেখালাম, যেখান দিয়ে তাজমহল দেখা যাচ্ছে, ওটাতে যদি যাওয়া যায় তো যাবো। যাওয়ার রাস্তা আছে কিনা বলতে পারছি না, এখান থেকে বেশ দেখা যাচ্ছে। বলে দেখো দেখো বন্ধুরা, আর একটা সাইডে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো একটা আমেরিকান লেডির সঙ্গে ছবি তুললাম, উনি বললো ছবি তুলতে দেবে, ভিডিও করতে দেবে না। তো দেখো, এগুলো হলো কষ্টি পাথর বলে। এই যে আমার মাথার উপরে দেখো, দেখো পিতল টাইপের দেখতে পাচ্ছি, সোনালি কালার, গোল্ডেন কালার। এক মিনিট, এই যে এটাতে পুরো সোনা ছিল, এগুলো ইংরেজরা খুলে নিয়ে চলে গেল। সেই শহরের বাচ্চা ইংরেজরা আবার এখানে এসছে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই পুরো ইন্ডিয়াকে লুটে নিয়ে চলে গেল, তারাই আবার দেখতে আসছে। একে একটু গালাগালি দিলাম, কিছু মনে করবে না কেউ। এটা একটা সুইমিং পুল মতো ছিল, সাজানো বেশ। দেখো কিছুদিন আগে এর মধ্যে পানি থাকতো, এখন না থাকছে না। কত বছর আগে এগুলো তৈরি করা বলো তো বন্ধুরা, যেমন জিনিস তেমন আছে। এগুলো কিছুদিন আগে ফুল বাগান ছিল, এগুলোকে সব শুকিয়ে ফেলেছে। দেখো আবার চারা পেতেছে। প্রচুর রোদ্দুরের চাপ বন্ধুরা, প্রচন্ড পরিমাণে রোদ্দুর। ট্যাক্সি করছে, বুঝতে পারছো তো। এই যে দেখো সেই বাইরের রাস্তায়, এই সাইডটাও সোনা ছিল, এই সাইডটাও উঠিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব পুরোটাই সোনা ছিল। ইন্দিরা গান্ধী তো অবশ্যই খুলেছে, ইন্দিরা গান্ধী একসময় রাজ করে গেছে, ও খুলেছে। এখান দিয়ে তাজমহল দেখতেন উনি। এখান দিয়ে আরেকবার দেখা যাক। না
যে সাইডে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা দেখাতে হবে তো নাকি? এই সেই তাজমহল স্বপ্নের, এখানে যাব অবশ্যই, তোমাদেরকে এটাও দেখাবো। এই যে দেখো, অনেকটা দূর মনে হচ্ছে কিন্তু না, বেশি দূর নয়। কোথা দিয়ে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। এখান দিয়ে উনি হাওয়া খেতেন আর দেখতেন এখান দিয়ে। এই যে সেই জায়গা দেখো, এটা হলো তখনকার সময় পায়খানা বাথরুমের জায়গা। এটা কি সেই সত্য ঘটনা বন্ধুরা? হ্যাঁ, বাড়ি শেষ নেই তো, বাড়ি শেষ কি শেষ? বাড়ি শেষ কি তো না? কত দূর এদিকে কত দূর বাড়ি শেষ? এখান দিয়ে প্রচুর প্রচুর পরিমাণ দূর, অনেকটা দূরে। এই যে দেখো, বাড়ি শেষ নেই। না গো, এক্ষুনি শেষ হয়েছে। এটা নিশ্চয়ই কোনো এসি সিস্টেম করা ছিল, বুঝলে? এসি কন্ডিশনের কিছু একটা করা ছিল। এটা দিয়ে হাওয়া বা পানি পাস হতো, একটা ঠান্ডা শীতল শীতল, বুঝলে না? এটা একটা শীতল সিস্টেম ছিল না? বিয়ে সব রাজাই করেছে। এটা কিসের বোর্ড বলতে পারছি না, দেখে নাও। এই জায়গা তো বন্ধ হয়ে আছে, এটা কি ছিল না ছিল জানি না। হ্যাঁ অবশ্যই খবর হতে পারে, বা ওনার স্পেশাল কোনো একটা জায়গা ছিল। হ্যাঁ চলো ফুলবাগান ছিল এটা, সেই তখনকার সময় যেরকম ছিল সেরকমই আছে, আর শেষ হয়ে গেছে না। হ্যাঁ চলো, এদিকেও যাওয়ার জায়গা আছে বলবো। এই যে I just wanna stay bad, stay mad, shit on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging on till the hits coming all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. রাজাদের আবার কোথায় থাকবে মানে ওনার প্রজা কি কম ছিল নাকি? I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. এটাও একটা গোসলখানা বা সৌন্দর্য সাজানো ছিল। Taste the pain, it's like candy canes, it makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame. এদিকটা একটা বাগিচা আছে, ফুলের বাগিচা। এখানে কি লেখা আছে? তখনকার সময়ই লেখা। এ কেমন ভাবে বুঝবো বন্ধুরা? দেখো, তোমরা বুঝতে পারলে জানাবে, ঠিক আছে? কে বোঝো না বোঝো জানাবে অবশ্যই। এই কি লেখা গো এটা? দেখো তো হ্যাঁ, পুরোটাই দেখতে হবে। বেলফুল না কি বলে? কোথায় দেখলি রে? বলছি শেষ করতে গেলে দেখতে ওদিকটা ঘুরতে হবে, ওদিকটা যাবে। পুরো হয় নাকি? সেই সময় নিতে হবে। এর ভিতরে কিন্তু তখনও কারেন্টের ব্যবস্থা ছিল না এবং এখনো নেই। থাকলে তো এগুলো ক্ষতি হয়ে যাবে কারেন্টের ব্যবস্থা। এটা হলো বৈঠকখানা, বিচারখানা। এটা তখনকার সময়
এখানে বিচার করত। এটা আকবর বাদশা ছিল। 800 বছর এই জায়গায় বসে উনি বিচার করতেন, বিচারপতি। হ্যাঁ, তখনকারই সিংহাসন তেমনই আছে। এই যে এখানে বসতো মন্ত্রীরা, ওখানে বসতো রাজা। এই যে এখান থেকে বসে বিচার করতেন উনি। এই যে আমার এখানে বসে বিচার করতেন রাজা মশাই, আর এই জায়গাটা থাকতো মন্ত্রীরা, রাজার মন্ত্রী মশাইরা বিচার। আমাদের যেমন কোর্টে জজ উপরে থাকে, উকিলরা নিচে থেকে, ঠিক তেমনই সিস্টেম ছিল তখনকার সময়। ঝাঁট দেওয়া হয়, ঝাঁট দেওয়ার লোক তো আছে না। এদিকটা কামান দেখো বন্ধুরা, কামান বসানো ছিল তখনকার সময়। কোন সাইডে কোন দিকের অ্যাটাকটা দিত কিছু বুঝতে পারছি না। গাড়ির নাম্বার আছে 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 আছে, এতক্ষণ মনে ছিল না। আছে, পিছন সাইডটা হলো মন্দির। তখন তো হিন্দু মুসলিম সবাই ছিল, শুধু এখন নয়, তাদের জন্যও এটা ব্যবস্থা করা হয়েছিল। এই সাইডটাও আছে দেখো। আর এই যে আমার মিঠুন দা দেখো ভণ্ডামো করছে, দেখো দেখতে পাচ্ছ। গেটের শেষ নেই বন্ধুরা, গেটের শেষ নেই। দেখো গেটের কিন্তু শেষ নেই। এখান দিয়ে তো ঢুকতে দিচ্ছে না, এর ভিতরে যাওয়া মানা আছে। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো জিনিস আছে এখানে, নিশ্চয়ই। এবারে যাবো আমরা ঠিক এই গেটটা, এই গেটটা যাবো, এই সাইডটা। গাঁথনি গুলো দেখেছো, যেমন গাঁথনি তেমন আছে বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা কি বুঝতে পারছি না, চলো একবার দেখিয়ে দিই। এটা আজমিরে যেমন বড় না পানি আছে বলো, দেখো ঢুকেছি আর এই গেট দিয়ে বার হচ্ছি। দেখো বন্ধুরা, এই সাইডটা কি আছে দেখানো যাক। তখনকার সময় কিতাব আছে, দেখো বই। এই যে দেখো বইগুলো দেখে নাও। এই যে সেই শোয়ারের বাচ্চারা এই দেশ ধ্বংস করে আবার দেশকে দেখতে এসছে, মজা করে, মজা নিতে এসছে।
এই সেই লাল পাথর দিয়ে তৈরি, তার কারণে নাম দিয়েছে আকবর কেল্লা, লাল কেল্লা। ঢুকলে ফাইন নিতে পারে। ভেঙে অবশ্যই যাবে। 700-800 বছর পুরাতন, কি কম মনে করলে নাকি? 10 বছরে মানুষ ভেঙে যাচ্ছে।